হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে সারাদিন কী কী রান্না করলাম আর এই গরমের মধ্যে কী কী করলাম তো তোমাদেরকেও শেয়ার করছি, আর তোমরা দেখতে থাকো। তো ফার্স্টে আমি বেগুন পোড়া করলাম। তো বেগুন পোড়ার মধ্যে বেগুন টেগুন ছাড়লাম, তারপর একটু মাছের তরকারি করব। তো মাছের তরকারি তো হয়েই এসছে, মা করছে আর আমি একটু হাতে পিঠে হেল্প করে দিচ্ছিলাম। তো এই হচ্ছে চিংড়ি মাছ। তো আজকে এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। তো ফার্স্টে বাপি চিংড়ি মাছ নিয়ে এসছে, তো সেই চিংড়ি মাছগুলো ছাড়ানো হচ্ছে। তো এত গরমে ভালোই লাগছে না, কি গরম গাইস, কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। আশা করছি। তো ফাইনালি আমার এঁচোড় কাটা হয়েও গেছে। তো এঁচোড় কাটা হয়ে যাওয়ার পর তো মা এটা তরকারিটা বসিয়েছে, তো আমি মাছটা ভেজে টেজে দিলাম। তো মা ওইটা তরকারি করছে, তো করার পর তারপর আমি এদিকে স্নান টান করে এসে তারপর একটু বাপি ডাকলো, তো আমি এই ঘরের দিকে একটু আসলাম। তো আসার পর একটু বাপির সাথে কথাবার্তা বললাম, তারপরে কটা বাসন ছিল, তারপরে আমি বাসন টাসন ধুলাম। তো ধুয়ে মাজা টাজা ধোয়াটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর আমি এইদিকে করবো এঁচোড়। তো আমি সারাদিন প্রত্যেক দিন কী কী রান্না করি, তো অন্য অন্য সময় ব্লগ করি। তো আমার একটু বাসন টাসন মাজাও হয়ে গেছে। তো কিছু কাজবাজ হয়ে গেলে তো বাসন পড়ে থাকলে আমি সেগুলো মেজে নিই। তো এঁচোড় টেঁচোড় কাটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর তেলটা গরম করলাম, আলুগুলো ছোটো ছোটো করে কাটলাম। তো সেই ভিডিওগুলো আর কাটার ভিডিওগুলো আর করিনি। তো যাই হোক গাইস, তারপর আমি আলুটা ফার্স্টে আমি একটু ভেজে নেব। আর ফার্স্টে আমি একটু এঁচোড়টা একটু সিদ্ধ করে নেব। তো আমার সেদ্ধটাও হয়ে গেছে, হয়ে এক সাইডে রেখেছি। তো রাখার পর তো এই আলু ভাজার আগে তো আমি তার আগে নুন আর হলুদ দিয়ে রেখে, মানে ওই কড়াইয়ের মধ্যে, কড়াটা যখন তেলে গরম হবে নুন আর হলুদটা দিয়ে তারপর আলুটা ভাজি। তো ভাজাটাও হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়েছি। তারপর আমি সেম প্রসেসে এই এঁচোড়টাও, সিদ্ধ করা এঁচোড়, তো এঁচোড়টাও ভালো করে একটু ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেল, একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা একটা থাকবে। তো দেখো আমার ভাজা ফাইনালি হয়েও গেছে, আর এইগুলো কাটাকুটি। তো আমি তারপরে এই চিংড়ি মাছটা দিলাম। তো চিংড়ি মাছটা একটু নুন হলুদ মাখিয়েছিলাম। তো তার পাশে একটু সাইডে একটু পাঁপড়ও ভাজছি, তো পাঁপড় ভেজে রেখে দেবো, এই হচ্ছে ব্যাপার। ছিল অনেক পাঁপড় কেনা ছিল, তো বললাম অনেক কেনা আছে পাঁপড়, তো আমি ভাবলাম ভেজে আর রেখে দেবো। তো যখন ইচ্ছা হবে একটু একটু করে খাবো, আবার পরে করব আবার খাবো, তার থেকে সব কিছু ভেজে একটু ঠান্ডা করে বয়মের ভেতরে রেখে দেবো। তো গাইস, আমার ওইদিকে চিংড়ি মাছও হচ্ছে আর এইদিকে আমার পাঁপড় ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তো আর একটা পাঁপড় ভাজার পরে তো চিংড়ি মাছটা একটু যখন ভাজা ভাজা হয়ে গেছে, তারপর আমরা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিলাম। দেওয়ার পর তারপর আমরা পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর একটু একটু ভাজা ভাজা হয়ে যাবে। তো আর একটু দেখো গাইস, একটু লাল লাল হবে, তারপর আমরা দেবো আলুটা। তারপর যা যা মশলা দেবো তারপরে আমরা এখন দেবো হচ্ছে আদা রসুন দেওয়ার পর একটু গ্যাসটা একদম স্লো করে দিলাম। বেশি যদি গ্যাসটা বাড়িয়ে দিই কীরকম পুড়ে পুড়ে যাবে পেঁয়াজটা, ওই জন্য গ্যাসটা একটু আস্তে করে দিলাম। তো তারপর আমার ফাইনালি পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে হলুদ দিচ্ছি, নুন দেব। তো আমি আর ওই ভিডিওগুলো করিনি, একা হাতে ভিডিও করি, তো তো একটু প্রবলেম হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো প্রথমে হলুদ দিলাম, নুন দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তারপর একটু ওই আদা রসুন দিয়ে ভালো করে নাড়ানাড়ি করলাম। তো তারপর আমরা একটু টমেটোও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তো মশলাটাকে ভালো করে কষাবো, যাতে আর মশলা পুড়ে না যায়, তার জন্য হালকা করে একটু জল দিয়ে দেবো। তো ভালো করে কষানোর পর তো ফাইনালি দেখো আমি এঁচোড়টাও ভালো করে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর তারপর একটু মশলাটার সাথে এঁচোড় আলু একটু ভালো করে কষিয়ে নেব। কষানোর পর গাইস তোমরা একটু জলটা পরিমাণ হিসাবে একটু দেবে। তো দেওয়ার পর দেখো আমার এঁচোড়টা ফুটছে, ফোটার পর তারপর দেখো আমি একটু বাটা গরম মশলাও দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর একটু ঘিটাও দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে তারপর আমার এঁচোড় কমপ্লিট ফাইনালি। তো হ্যাঁ, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলবে না, অবশ্যই করবে। আর নেক্সট ব্লগে আসছি তোমাদের জন্য। আর হ্যাঁ, এই গরমে আমরা প্রত্যেক দিন টক দই খাই, খাওয়ার পর তো তোমরাও খাবে, তো তোমাদেরও ভালো লাগবে। তো প্রত্যেক দিন আমরা লস্যি করি খাওয়ার পর। তো দেখো গাইস, এই আমি লস্যি করছি, তারপরে আমরা লাঞ্চ করার পর তারপরে আমরা একটু লস্যি খেয়ে নিলাম খাওয়ার পর। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু তোমরা করবে, করতে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না। আর তোমরা কমেন্ট করছো কোথায়? কেউই কমেন্ট করছে না, প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করো। আর তোমরা আমাকে কমেন্টে জানাও তো আমি কি কি রেসিপি করব। আর
আর হ্যাঁ, ফাইনালি আমার এখানে এই মার সাথে ঘোল খাচ্ছি আর মার সাথে একটা চিয়ের্স করে নিলাম। আজকের জন্য টাটা গাইস, বাই।